Lingering Scars tells the stories of women and girls in Bangladesh who survived acid and burn attacks, crimes meant to hurt their bodies and spirits. Most were attacked by men they trusted or refused. Some have lost their lives. Others carry scars beyond the skin, lost eyesight, shattered dreams, and the weight of trauma. Yet, amidst the pain, there is resilience. These women choose to speak, to reclaim their voices. The book comes with a bag. We say we carry responsibility on our shoulders. This bag is a symbol of that weight. By carrying the book in this bag, you carry their stories and help us on the call for change. মনি ভীষণ ভালো স্টুডেন্ট ছিল এবং ও দুই ভাই এক বোন আদরের ছিল, বাবা ছিল না, মাই করতো। তো একটা ছেলের ওকে প্রস্তাব করে আর কি, ও রাজি হয় না। খুব দিনের পর দিন ও স্কুল যাওয়া আসার করতে এবং প্রত্যেকবার বুঝাই যে ও পড়ালেখাই করতে চায়, ও এসএসসি দিবে এবং স্বপ্ন বড় হবে, কিছু একটা হবে ও এবং পরিবারে একটা বদল আনবে। কিন্তু ছেলেটা মনে করে যে ওর রূপের অহংকার এবং দেমানের জন্য ওকে দিচ্ছে না। আচ্ছা, এর চেয়ে ভালো করবা, তোমরা কই যাবা? আর ওরা ওখানকার স্থানীয় ছিল না, একটা জায়গা থেকে ভাসমান ছিল একটা লম্বা সময়, তো ওখানে এসে সেটেল করে এবং ওখানকার স্থানীয় না হওয়ার কারণে যে হয় না গ্রামের অন্যান্যদের কাছে ওরা একটু ভঙ্গুর কন্ডিশনে ছিল আর কি। তো ওরা 5-6 জন ছেলে মিলে এসে সন্ধ্যার পরে ওরা ঘুমাচ্ছিল রাত্রেবেলা, ঘর নক করে, নক যখন করে ও দরজা খুলে, দরজা খোলার সঙ্গে সঙ্গে প্রথম এই যে ও জানলা দিয়ে দেখে যখন জানলা দিয়ে মানে যে জানলার এই পাশটায় যে একটু আলাদা রং বোঝা যায় হয়তো, এটা হচ্ছে গিয়ে অ্যাসিডের কারণে হওয়া। এবং প্রথমে এদিক থেকে যখন মারে তখন ওরা বুঝতে পারে না, ও আর ওর মা ওরা দুইজনেই ছিল। ওর ভাই রাত্রেবেলা কাজে বাইরে ছিল, আরেক ভাই ঘরে নাই, যে নেশা করে। তো মারার পরে হচ্ছে কি ওরা বুঝতে পারে না, মনে করে যে কোনো একটা ইমার্জেন্সি বের হয় দরজা ঠিক তখনই ওর মুখের মধ্যে একদম ঢেলে দেয়। একটু কম ছিল সেই জন্য হয়তো আরো বেশি ঝলসে যায়, কিন্তু ওর একদম একটা চোখ একদম নষ্ট হয়ে যায়। এই রুটি এখানে সম্ভব না তাড়াতাড়ি বার্ডেনে নিয়ে যায়, বাট আমার আসামি আমার রিলেটিভকে ফোন করে থ্রেট দেওয়ার পরে ওরা সাহস পায়নি আমাকে বার্ডেনে আসার জন্য। ওরা ওখান থেকে আমাকে একটা মেট্রো করে ডিরেক্ট বগুড়ায় নিয়ে সারা রাত, মানে সারা রাত আমি পড়েছি। মানে আমি পানির জন্য অনেক কান্না করেছি, আমাকে কেউ পানি দেয়। মানে এই জিনিসটা জানা খুবই দরকার, যে কোনো খোরাক হোক পানির কোনো বিকল্প। আমার যখন 14 বছর বয়স তখন আমার মা মারা যায়, আর মা মারা যাওয়ার পরে আমার কাজ খুঁজতে হয়। কাজের ক্ষেত্রে আমার নসিব দিতে যাওয়া, তো সেইখানে আমার অ্যাটাক হয়, অ্যাক্সিডেন্ট হয়। তারপরে আমি ঢাকা মেডিকেলে ছিলাম। তখন ঢাকা মেডিকেলের অনেক মানুষ বলছে যে আমি বাঁচবো না, মারা যাব, কিন্তু আমার ভিতরে এরকম কিচ্ছু ছিল না। আমি ভাবতাম যে যেহেতু এটা হয়ে গেছে, সমস্যা হয়ে গেছে, সমাধান আছে, যে কোনো সমস্যার এই সমাধান আছে। তো আমি নিজে নিজে এটাই বলতাম, সমস্যা হয়েছে সমাধান আছে, বাঁচবো না কেন। তারপর হইতেছে যে অ্যাসিড সার্ভাইভার্স ফাউন্ডেশনের খোঁজ পায় আমার কাকা মোহাম্মদপুরে থাকে, ওইখান থেকে খোঁজ পায়। তখন আমি শুনলাম যে এখানে পুরা রোগীর চিকিৎসা করা হয় এবং ফ্রিতে করা হয়। তারপরে ওইখান থেকে আমি এখানে আসলাম।